আইসিডিএসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে। অর্থাৎ এই ভিডিওতে টোটাল 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় বারবার এসে থাকে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই ক্লাসগুলো নিয়মিত পেতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়ালাইসিস মেশিন। ডায়ালাইসিস মেশিন হচ্ছে এমন একটি মেশিন যেটি রক্ত পরিশুদ্ধ করে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি থেকে টায়ালিন খরিত হয়। নিম্নের কোনটি থেকে টায়ালিন খরিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লালা গ্রন্থি। লালা গ্রন্থি, অপশান সি। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখো, মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? তো সবচেয়ে বড় অস্থি যদি বলা হয় তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি। পরের প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। স্টেপিস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানবদেহে মোট অস্থি কয়টি আছে বা হাড়ের সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 206টি। 206টি মোট অস্থি আছে মানবদেহে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাতৃদুগ্ধে কোন ইমিউনোগ্লোবিউলিন সর্বাধিক থাকে? দেখো, এখানে মাতৃদুগ্ধে বলেছে এবং সর্বাধিক পরিমাণে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আইজিএ। আইজিএ, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে জন্মের পরেই নবজাতককে কোন টিকা দেওয়া হয়? জন্মের পরেই নবজাতককে কোন টিকা দেওয়া হয়? এরা সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি। তোমরা অবশ্যই জানো বিসিজির ফুল ফর্ম কি। বিসিজির ফুল ফর্ম হচ্ছে বেসিলাস ক্যালমেট গুয়েরিন। বেসিলাস ক্যালমেট গুয়েরিন। পরবর্তী প্রশ্ন দেখো, আইএমআর এর পুরো নাম কি? এটার ফুল ফর্ম কি হবে? এটার ফুল ফর্ম হয়ে যাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ডায়রিয়া প্রতিরোধের জন্য কোন সংস্থা ওআরএস উপস্থাপন করে? তো ওআরএস উপস্থাপন করেছিল যে সংস্থা, সেটি হচ্ছে হু। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লে কোন রোগ হয়? তো যদি রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তাহলে যেটি হয় সেটি হচ্ছে জন্ডিস। জন্ডিস রোগ অর্থাৎ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ওআরএস এর ফুল ফর্ম বা পুরো নাম কি? তো ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রোগে ডিওটি চিকিৎসা ব্যবহৃত হয়? তো কোন রোগের ক্ষেত্রে? এটা সঠিক উত্তর হয়ে যাবে যক্ষা। যক্ষা, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো, মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো আয়োডিনের পরিমাণ হচ্ছে প্রতিদিন 150 mg। 150 mg, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন। তো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 220 mg। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্তন্যদানকারী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন। তো স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন আয়োডিন প্রয়োজন 290 mg। 290, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে গর্ভবতী মায়ের প্রতিদিন কতটা বা কত ক্যালসিয়ামের প্রয়োজন। তো ক্যালসিয়ামের প্রয়োজন প্রতিদিন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এখানে হয়ে যাবে 1000 mg। 1000 mg মিলিগ্রাম। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গর্ভবতী মায়ের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কী রোগ হয়। তো যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে কী রোগ হয়, এটা তোমরা অনেকেই জানো। গ্লুকোজের মাত্রা যদি রক্তে বেড়ে যায় তাহলে সেই রোগটির নাম হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন খাদ্যকে গরিবের আমিষ বলে। অর্থাৎ গরিবের আমিষ কোনটিকে বলা হয়। ডাল। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ওপিভি এর পুরো নাম কি। তো ওপিভির ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন। ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন। রোনাল্ড রস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মিনামাটা রোগের কারণ হলো, অর্থাৎ মিনামাটা রোগ কী কারণে হয়ে থাকে। তো মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। পারদ দূষণের ফলে হয়ে থাকে মিনামাটা রোগ। পরের প্রশ্নে বলা হচ্ছে মিনামাটা রোগ কোন অঙ্গকে আক্রমণ করে বা কোন অঙ্গ আক্রান্ত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। মিনামাটা রোগ হলে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ রোগটির কারণ কি। তো ব্ল্যাকফুট ডিজিজ রোগটির কারণ হচ্ছে আর্সেনিক দূষণ। এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ রোগটি কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জলের পিএইচ মান কত। তো জলের পিএইচ মান হচ্ছে কত, 7। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের রক্তের পিএইচ মান কত। তো মানুষের রক্তে পিএইচ মান হচ্ছে 7.4 বা 7.4। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হ্যাপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রমণ করে। হ্যাপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রমণ করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি একটি যৌন ঘটিত রোগ নয়। যৌন ঘটিত রোগ নয় কিন্তু বলা হয়েছে। তো তোমরা যদি ভালোভাবে এটি দেখো তাহলে গোনোরিয়া হচ্ছে যৌন ঘটিত রোগ, সিফিলিস যৌন ঘটিত রোগ, হ্যাপাটাইটিস বি যৌন ঘটিত রোগ, কিন্তু এখানে ডায়াবেটিস কিন্তু যৌন ঘটিত রোগ নয়। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে এসটিডি এর পুরো নাম কি। এসটিডি এটার পুরো নাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌনবাহিত রোগ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটি কী ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা একটি কী ঘটিত রোগ। তো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি সংক্রামক রোগ নয়। নিম্নের কোনটি সংক্রামক রোগ নয়। বাত। বাত সংক্রামক রোগ নয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা দিবস কবে পালিত হয়। হাঁপানি বা অ্যাজমা দিবস কবে পালিত হয়। 5ই মে।
5ই মে বা অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইটাই রোগের কারণ কি? ইটাই রোগের কারণ কি? ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়ে থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন রোগে আক্রান্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়? অর্থাৎ কোন রোগটি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় এবং আরও বিভিন্ন রোগ কিন্তু শরীরে হতে থাকে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এইডস। যদি কোনো ব্যক্তির এইডস রোগ হয়ে থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় এবং তার ফলে আরও বিভিন্ন রোগ কিন্তু সেই রোগীর দেহে হতে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। অপশান সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা। পরবর্তী প্রশ্ন নিকোটিনের উৎস কোন গাছ? অর্থাৎ নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামাক। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? তো মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোষ কে আবিষ্কার করেন? তো কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে বারবার এগুলো প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো রেগুলার আইসিডিএসের ক্লাসগুলো পাওয়ার জন্য। অর্থাৎ পরীক্ষা পর্যন্ত যতগুলি প্রশ্ন উত্তর তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। মোর দেন 80% নম্বর তোমরা অবশ্যই পাবে। তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।